সে সরিয়া যখন পানি দিয়া ওযু করতে লাগে, পানির মধ্যে দুর্গন্ধ থাকে, যদি পানিটা আর পানি দিয়ে ওযু করতে না, পানির মধ্যে যদি পানির কালার থাকে না, এই পানি দিয়ে আপনি আর ওযু করতে না। আর একটা মাসলা হইল গিয়ে আমরা প্রস্রাব করিয়া যেন বিশেষ করিয়া পানি ব্যবহার করে। আমরা নর্থ ইস্টের মানুষ, আমরা ভাত খাই, সবজি খাই, আমরা নরম জিনিস খাই, গতিকে প্রস্রাবর পরে ডেলা ব্যবহার করা খুবই প্রয়োজনীয়। কারণ হইল গিয়ে আমরা প্রস্রাবর পরে কাতরা ছুটি যায়, গতিকে ডেলা টিস্যু ব্যবহার করা, এগুলো আমরার লাগে, ডেলাটা আমরার লাগি অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যাই না আপনি দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মিডিল ইস্টে, সৌদি আরবে যান, বিভিন্ন জায়গার মানুষে প্রস্রাব করিয়া ডাইরেক্ট তারা পানি ব্যবহার করিলায়। বলে কারণটা কি? তার শরীরটা কিছু শক্ত টাইট থাকে, তারা গোস্ত খায়, রুটি খায়, এর কারণে তারা প্রস্রাবর পরে তারা কাতরা ছুটে না। আপনি কোনো সময় ডেলার ব্যবস্থা পাইছেন না, ডাইরেক্ট পানি ব্যবহার করছেন, আপনি নিজে নিজে একটু সেইবে থাকতা, কারণ কাতরা ছুটি গেলে আপনার কাপড়টা না ভাগ হয়ে গেছে গিয়া। আর একটা জারির মাসলা হয়েছে, কোনো মানুষের এমন বেমার হয়েছে যে বেমারটা হইল গিয়া প্রস্রাবর ফুটা 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট পরে ফুটা ছুটি যায়, এই মানুষের নমাজ পড়িত কিলা কোনো তো আর উপায় নাই। বলে এই মানুষে মানে প্যান্ট হোক, কোনো কাপড় পট্টি ব্যবহার করতা, তান তো ডাইরেক্ট ইলা হয়ে গেছে না, যার ইলা ডাইরেক্ট হয়ে যায়, কোনো মানুষের কোনো রোগে আক্রান্তিত হয়ে যায়। এই মানুষে প্রস্রাব করার পরে তার কাতরা ছুটি যায়, এই মানুষে কি করত? বলে এইভাবে কাপড় ব্যবহার করত, আর নমাজের আগে এই কাপড়টা পরিবর্তন করিয়া নমাজ উজু হরিয়া নমাজ পড়িলে তার লাগে নমাজ হইব। আর আমরা যারা বেমার নাই, ঠিক আছে, আমরা এইভাবে কাতরা ছুটলে আপনার কাপড় পরিবর্তন করতে লাগবো, শরীরও দৌত করতে লাগবো। এর জন্য আল্লাহর বন্দেগান ফানি দিয়ে আপনার আমার ওযু করতাম। ফানি হইতে গিয়া ফানি ফাঁক, যে আলোচনা যেটা করলাম, সুয়া পানি, চশমার পানি, নালার পানি, সমুদ্রের পানি, কুয়ার পানি, আসমানের মেঘর পানি, এইভাবে পানি দিয়ে আপনি ওযু করতে পারবা। তবে কোনো মানুষের যদি কোন বলে থামসআপ আছে, স্প্রাইট আছে, পেপসি আছে, ইটা তো পানির লাগান পানি পাইয়ার না, তা দিয়ে ওযু করিলাই হইতো না, এগু পানির হুকম রইছে না। কেউ যদি কোন বলে না বা স্প্রাইট এক বোতল লইলে কিছু খাই মু আর ওযু হইছি, হইতো না। ইটা যেটা খাবার বস্তু বাই রয়েছে, এগুলো হইল গিয়া খুব বেশি আমরা দেশের মধ্যে চলে কোল্ড ড্রিঙ্ক বাই। দয়া করি আল্লাহকে ওয়াস্তে যুবক বাইন খেয়াল করবা, এটা খুব বেশি আমরা দেশত বেশি প্রচার হয়েছে। দোকানের মধ্যে, ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্ক খুব বেশি রাখা, এটা খাওয়ার ব্যাপারে একটু সচেতন হোক। এটার থাকি বেশিরভাগ কিডনির ক্ষতি হইয়া থাকে। বর্তমানে কিডনির সমস্যা খুব বেশি, ডাক্তারদের কাছে গেলে খবর শোনা যায়, ডাক্তাররা রিচার্জ করিয়া দেখছে অধিক মানুষ এই ধরনের কোল্ড ড্রিঙ্ক খাওয়ার কারণে মানুষের কিডনির সমস্যাটা বেশিরভাগ পাওয়া যায়। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এটা কমাইয়া খাওয়া, কোল্ড ড্রিঙ্কটা একটু কমাইয়া খাই, লিমিটেড খাওয়া। যে কোনো জিনিস বেশি খাইলে ক্ষতি করে। আপনি জোয়ান বুঝরা না, আপনার ওখানে লিভার বালা স্ট্রং, জোয়ান মানুষ বুঝবইত্রা না, কিন্তু একবার আপনি বুঝবইবা, ধরব কম দিনে ধরব। ইলা হওয়া গেছে এক ছেলে, 2টা কিডনি খারাপ, ডাক্তার হলে পরে তারা জিজ্ঞাসা করলা, কিডনিটা তোমার কিতা খারাপ হইল, কিতা খাইছো বেশি? হে কইছে ডেইলি আমি 4-5টা 6টা ঠান্ডা খাইতাম। বছর গেছে না, ছেলেটা মারা গেছে। এর জন্য যুব সমাজ বাইন লক্ষ্য করবা, ঠান্ডা জিনিসটারে এত বেশি গরমের সময় খাইবা না, এটার তাকে ক্ষতি আছে। লাংসর মধ্যে ক্ষতি আছে, গলার মধ্যে আপনার টোন যেটা আছে, গলার মধ্যে গ্ল্যান্ডর সমস্যা হয়ে যেতে পারে। তারপরে আপনার লিভারের মধ্যে ক্ষতি আছে, কিডনির মধ্যে বিশেষ করিয়া বাবা ক্ষতি আছে। এর লাগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোল্ড ড্রিঙ্ক জিনিসটা আমরা খাওয়াটা একটু কমাইলাই। বেশ খাই না, 12 ইসে খাইতা, ওটা একটু বিবেচনা করিয়া খেয়াল করি খাওয়া। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওযু করতে পানি দিয়া ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, দুইখান হাত তোমার তানোর খনি পর্যন্ত দেও, ওয়ামসাহু বিরুসিকুম, মাথাটা তুমি তান মুসা করিলাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পাও মানে টকনু পর্যন্ত তুমি তান দৌত করিলাও। ওযু শেষ করিলেই নাম দেখো কাম, ওযু করতে সময় দোকান ফাও যে আমরা দই, বাম হাত দি ফাও দোয়াই লগিয়া মুস্তাহাব। আর একটা ফজিলত আপনাদের সম্মুখে বয়ান করিয়ার, ওযু করতে সময় কোনো লুটা
কোনো জল কোনো এইভাবে কোনো পাত্র দিয়ে আপনি জল 2 লিটার আপনি লইছেন অজু হড্ডা, অজুর শেষে সামান্য যদি পানি ফাজিল রই যায়, ই পানি ফুটান আপনার বেমার কমি যায়। বেমারর নিয়তে খাইলে আল্লাহ পেটর বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন। অজুর শেষে অজুর পানি ফুটায় যদি আপনি বেমারর নিয়তে যদি আপনি খান, আরো বালা যদি সূরা ফাতিহা পড়িয়া সেই পানির মধ্যে ফু দিয়া যদি খায়, তাহলে আপনার বড় বড় বেমারগুলা কি হইব বলে শিফা হইব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া অজু শেষ করলাম, অজু করতে সময় তাড়াহুড়া করবা না। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। আপনার আমার যদি পাক পবিত্র অর্জন যদি করি না, তাহলে নামাজ পড়িতাম পারতাম না, নামাজ কবুল হইতো না। আর নামাজ যদি কোনো বান্দা যদি পড়ে না, তাহলে সে জান্নাতের কোনো আশা করে না। জানি ও জান্নাতের চাবি হইল নামাজ, চাবি না হইলে তালা খুলেনি বুঝলে না। আর নামাজের চাবি হইল গিয়া পাক। এর আগে পাক হয়ে যেতাম, প্রস্রাব পায়খানার তাকে জরুরত আদায় করিয়া অজু করিয়া পাক হইতাম। এখন দেখো নবীজি ফরমান, মুসলিম শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রসুল একদিন জমাতে নামাজ পড়াইতরা, নামাজও একটা বেড়া খাই নিছুন, ইলা ইমামকল একটা বেড়া খাই, বেড়া খাই নিলে আল্লাহ রসুলের নামাজের শেষে সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে কইল, সাহাবী হল হার অজুর মধ্যে ত্রুটি আছে, নকসান আছে কওসাইন। এর মধ্যে একজন সাহাবী কোন, ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে একটু নকসান আছে। বলে কিলা? বলে ইয়া রাসূলুল্লাহ জমাত চলে, আমি তাড়াহুড়া করিয়া ওযু করিয়া নামাজের মধ্যে শরীক হইলাম। নবীজি ফরমায় না না, তোমার ওযুর মধ্যে নকসান করছো, গতিকে আজকে নামাজও আমি বেড়া খাই দিলাম। এটার তাকে একটা দলিল হইল, ইমাম সাহেব অকল বেড়া খায়নি, খালি তান দুষে নাই, মুক্তাদি অকলের যদি নকসান থাকে ত্রুটি থাকে, হঠাৎ তাকে ইমাম অকল নামাজের মধ্যেও বেড়া খায়। রাসূলুল্লাহ নসিহত করলা সুন্দর করে তুমি তান ওযু করিও, যত সুন্দর করিয়া জীবনে শান্তিতে তুমি তান ওযু করবাই, তত তোমার সুন্দর নামাজ হইব। আর নামাজ যত শান্তি মনে জীবনে পড়িতে পারবা, তত জীবন তোমার আল্লাহ শান্তির বানাইব। সুবহানাল্লাহ। বাইরে নবীজি একদিন সাহাবায়ে কেরামকলরে কইলাম, মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম লেখা, নবীজি কইলা, ও সাহাবী সকল শুনো না, জমিনের মধ্যে সবটা কি বড় চুর চিননি? বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব বেশি জানেন, আমরা জানি না। সবটা কি বড় চোর হইল ও ব্যক্তি, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করিয়া থাকে, রুকুনটারে আদায় করে না, তাসবিহটারে আদায় করে না, যে সাহাবাকির তান মন গড়াচ্ছে জীবনে নামাজ পড়িলায়। আল্লাহর রাসূলে ফরমান, ইলা নামাজে গুরে পড়িবা চুরি করিয়া করিয়া এই নামাজে কোনো ফায়দা পাইতা নাই। নমাজ পড়তে গিয়া দেখো কা নমাজ মুমিনেও পড়েন, মুনাফিকেও পড়েন। মানুষ হইলা গে 3 প্রকার, এক গুরো মুমিন, আর এক গুরো মুনাফিক, আর এক গুরো কাফির। আল্লাহর বান্দাগান মাটি আল্লাহর পাক রব্বুল আলামিনে দেখুন জানি জমিনের মধ্যে মাটি আছে 3 ধরনের মাটি আমরা বেশি পাই। মাটি খালি 3 ধরনের না, 3টা কালার না, কত কালার মাটি আছে, কত ধরনের মাটি আছে। তবে আমরা বেশিরভাগ 3টা ধরনের মাটি আমরা বেশি পাই। একটা হইল গিয়া খুব শক্ত মাটি, মানে ফাল্লা মাটি, আর একটা হইল গিয়া বড় মাটি, আর একটা হইল গিয়া বলে বালি মাটি, মানে ফলি মাটি বলার বালি মাটি। শক্ত ফল্লা মাটি যে জেসিবি বাঙ্গিতেও কষ্ট, মানছেও বহুত কষ্ট করি বাঙ্গই নিনা না, ইগুত কোনো ফায়দা হয়নি। ফল্লা মাটিত কিচ্ছু লাগাইলে দড় ফল্লা যদি থাকে দুন্দার লাগান, ইতাত কিচ্ছু হয়নি, গাছ বিরি ফল না ওই না, ইগুত তেমন ফায়দা নাই। তোরা ফায়দা হয় বিটা উঠা বড়াইলা, রৌডুর বানাইলা, এগুলো শক্ত মাটি। আরেকটা মাটি হইল গিয়া বড় মাটি। বড় মাটি যেটা বড় বালা 2 বছর মাটি, এই মাটির মধ্যে গাছ হয়, ফসল হয়, সবজি হয়, এটার তাকি মানুষে সব সময় ফায়দা পায়। আরেকটা মাটি আছে বালি মাটি, এটার সামান্য আমরা ফায়দা আছে, ঘর বানাই, বিল্ডিং বানাই, কিন্তু বালির মধ্যে কোনো ফসলের গাছ রইলে কোনো সবজির গাছও হয় না। বালিত কোনোদিন ঐষ্ণনি হুল হবি ফরাস হয় না। ওলা মাটি দেখো কা মাটি 3 ধরন, জেলা মানুষ ওলা 3 ধরন মানুষ 3 প্রকার। এক প্রকার হইলা খুব শক্ত, যারা বিলকুল কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো পায় না, কোরআনের উপর ঈমান আনছে না, এরা আমরা তাকি বারা আলাদা।
এরার কাছে তেমন কোনো ফায়দা মিলে না। একটা কোনো ব্যাপারে গেলে ফায়দা পাইবা, নতুবা ফায়দা পাইতা নাই। 2 নম্বর হইল গিয়া মুমিন। মুমিন যারা আছেন, মুমিন হইল গিয়া বড় মাটির মতো, সব ধরনের মানুষে ফায়দা পাইবা। মানুষটা বড় নম্র ভদ্র থাকবো, মুমিনের কাছে গেলে ফায়দা মিলে, সব ধরনের ফায়দা পাওয়া যায়। আর মুনাফিক যেটা আছে বালি মাটির মতো, কিছু ফায়দা মিলে কিছু না, বরংস ক্ষতি করে। বেলাইনের বালিয়ে যদি কিচ্ছু পাইলা একবারে ধ্বংস করিলাই। যার কারণে নমাজ মুমিনে পড়ন, মুনাফিকে পড়েন। নবী যে ফরমান মুমিনে নমাজ পড়িব আল্লাহর লাগিয়া, আর মুনাফিকে নমাজ পড়িব দুনিয়ার জমিনও মানুষ দেখাইবার লাগিয়া। মুনাফিকে নমাজ পড়ব আবার জাহান্নামে যাইব, মুমিনে নমাজ পড়ব জান্নাতে যাইব। বলে ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের নমাজ সম্পর্কে থোড়া আপনি আমরার নসিহত করক্কা, এবং এরা খারাপ খিলাফ একটু আপনি আমরারে বর্ণনা করক্কা। মুনাফিক কইতে কোনো গালি নাই। মুনাফিক সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত নাজিল হইছে। মুনাফিকদের শানে একটা সূরাও নাজিল হইছে, মুমিনদের শানে একটা সূরাও আছে, আর কাফিরের শানে একটা কোরআন শরীফের সূরাও নাজিল হইছে। এর লাগি মুনাফিক বলিয়া পরিচয় করা যায় না। কপালের মধ্যে লেখা নাই, ফিটির মধ্যে লেখা নাই। মুনাফিক বড় জঘন্যতম, দুনিয়ার জমিনও ধরতে পাওয়া যায় না, কিন্তু বুড়া কাম করে। নমাজও আবার দেখবাই পড়িব, বুড়া বুড়া কাজগুলা করব। এর জন্য আল্লাহ রসুলের জামানাত বারবার কিছু মানুষ সকল আসিয়া নবীজির সামনে গিয়া খালি প্রশংসা করতা, আর পিছনে সরিয়া গিয়া সমালোচনা করতাম। নবীজির জামানাতে গুরু নবীর সামনে ইয়া কইতা, মোহাম্মদ আপনি খুব ভালো, আপনি ইসলাম ধর্মর মহান নেতা মোহাম্মদ, ঠিক আছে আপনারে আমরা মানছি কইতা। এরপরে কইতা, হে নবী, হে মোহাম্মদ, আপনার আল্লাহর উপরে ইমান আনি লাইছি, আল্লাহ মানি লাইছি, আর আখিরাতের দিন যেটা কইছেন আপনি ইটাও আমরা মানি লাইছি। হইয়া সরিয়া গিয়া কইতা, এই আব্দুল্লাহর ছেলে ভাগল ইগু খান থেকে বার হইছে, কলিমার দাওয়াত দে, খালি দিনের দাওয়াত দে, এগুলো কিলা ব্যবস্থা করা যায় জায়গার থেকে সরানি মারার। এইভাবে সামনে আইয়া পাল্লা, পিছনে সরিয়া গিয়াও গালি গালিয়ানি সমালোচনা করা। এর কারণে নবীজির সামনে এইভাবে আসিয়া কইতা, নবী আপনারে নবী হিসাবে আমরা গ্রহণ করছি, আপনার আল্লাহ যেন থানরে আমরা মানছি, আপনার দিন আখিরাতের উপরে আমরা ঈমান আনি লাইছে, মানি লাইছি। নবী গো, আপনি আমরার বালা নসিহত করক, আমরা মানবো। আমরা নবী প্রথমে এরারে ভালো ভালো উপদেশ দিতা, নসিহত করতা। সর্বশেষে এমন অবস্থা হইল, নবীর সামনে বালাই, পিছনে সরিয়া সমালোচনা। নবীজিরে মারার জন্য বিভিন্ন পন্থা আল্লাহ আয়াত নাজিল করে দিলা, হুকুম জারি করে দিলা। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, এক গুরু মানুষ সকল আসিয়া হইবা আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাতের দিনের উপরে ঈমান আনছে। ও নবী, হালেকে এরা মুমিন নাই রে বা, এরা লাগিয়া হালেকে মুনাফিক। এরার আপনি দার বেশ লইন না জানি, বেশ দার লইতেও দিন না জানি। এরা হইল কিতা মুনাফিক। খে কইলা নবীজিয়ে কো, নবীজিরে আল্লাহর কাছে জানাইয়া দিন। এর জন্য আমরা দেশ ইলা আছো, কোরআনে যেহেতু কইলিছে, স্পষ্ট করে দিলাইছে, ইলা আমরা দেশের মধ্যে আসো, অনেকগুলো মসজিদে যাইবা, গিয়া কইবা মেসাব বালা আসনি, বলে জি হয় বালা, বলে মেসাব আপনি খুব ভালো একজন মেসাব, আগে কত মেসাব ওলাইয়া গেছেন, ইলা কিন্তু পাইছি না। আপনি গেলে উপায় নাই, গাও নষ্ট হয়েছে। সরিয়া গিয়া কইতরা বলে মসজিদের মেসাব যেই নাচন, কত বড় এক মোবাইল দেখছি বেটা খালি চালায়। মেসাবিন ডাকিয়া কিতা করতা, মেসাবর ঘর গেছলাম, এনর মা ঠিক নাই, ন সুন্দর নাই, বেটা আস্তা দিন খালি মসজিদে ঘুমায়, গ্রামে দি ফাঁকানিত গেলে খালি ফাঁকায়। এইভাবে বিভিন্ন ধরনের সরিয়া সমালোচনা। মেসাবর সামনে গিয়া বালাই, পিছনে সরিয়া খালি সমালোচনা। জানি আর এক বাইটা মুনাফিকদের খাসিয়ত বাবা। 2 নম্বর হইল, কোনো মানুষে দেখবা, কোনো মুরব্বীর কাছে গিয়া কইব, দাদা বালা আসনি, দাদা আপনার লাগে তো মায়া রে ভাবছেন, চা একটা ফাইতো করিয়া, দাদা আপনি বড় বালা, খুব আপনার মায়া লাগে আপনারা দেখতে, আল্লাহ আপনারা মরিয়াল্লা আমরা কিতা করতাম, কত ভালো। সরিয়া গিয়া কইব, বুড়াও মরছে না, বুঝাইছেন। সরিয়া গিয়াও কইব, গাঁর মাঝে ওগু সব থেকে বড় শয়তান, বুঝেছেন। ওজন সামনে বাল্লা দাদা কইয়া ফান খাওয়ার চা খাওয়া, সরিয়া গিয়া কইব, বুড়াটা যদি মরে যেত বালা আসলো। ওজন যেখান মাত, ওখান হইলে অপরাধ, সবটা কি বাদ জিনিস। নবীজি কইছেন, সামনে তারিফ করছো,
হিসাবে করতে না, করছো পিছনেও তারিফ করতে আর না করছো না করতে না। এটাই লোক মুনাফিকদের খাসিয়ত, বড় বাদ অভ্যাস এটা। এটা সেই সময় নবীজির যুগে আসলা এইভাবে তারা করতা। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এরা হইল গিয়া বিশেষ করিয়া মুনাফিক। আরো তাদের সম্পর্কে কোয়া হয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ও নবী আপনি জানিয়া রাখুন, এরার ভিতরে বেমার, এমন একটা বেমার হইব, এই বেমারটা কমতো না, দিনে দিনে খালি বেমারটা বাড়িব। এমন বেমার, কোন বেমার? টিবি নি, ক্যান্সার নি বলে জিনা। এরার বেমার থাকবো দুনিয়ার জমিনও কোনো মানুষের বালাই দেখতে পারত নাই। কয়েকদিন মাস্টারে স্কুল সুন্দর করে চালাই লাইত্রা চাইবা কোনো রকমে নি মাস্টার ডে বদনামি বানানি যায়। মেসাব বহুত দিন হয়ে গেছে, জোর করি লাইত্রা কোনো সুরত মেসাব রেনি ছুটানি যায়। গ্রামের অমুকের দন দৌলত কিছু বানাই লাইল, ফুয়াই নুগুন বিদেশ গিয়া টেকা আনে রুজি করি লাইলা, খালি তার ভিতরে খালি জ্বলতে থাকবো এমন বেমার। এটা হইল গিয়া কলবর বেমার। ই বেমারে খালি মরবো, সারা জীবন জ্বলিব। অমুকে জাগা লই নিছে না, নিয়া দেখ রা এটা ঠগিয়া লইছে, ও বেহুদা কইব ঠগিয়া লইছে। অমুকর গাইতে বিদেশ রুজি করিয়া পয়সা আন্ডানি, তা মারিয়া আন্ডার বইতা সারা ঠেগিয়া লইয়া আইতে, ও বেহুদা মানুষের খালি বাদ বানানি। নিজে দেখলানি ঠগিয়া আনছেন না না, চৌকে যদি দেখুন ঠিক আছে, খোয়ার আপনার অধিকার আছে, নসিহত করতা, নতুবা না। এই নিকিলা গড় বানাই লিলা, বিল্ডিং বানাই লিলা, খালি জলের। অমুকে তার ফুড়ি বিবাহ দিলাইল বালা জাগাত জলের, অমুকে তার ফুয়াটা বালা জাগাত বিবাহ দিলাইছে, খালি জলের বাজারও গিয়া কর বলে ফুয়া বিয়া দিছন কইতরা তদ্দনি জাগাত, কিন্তু বিয়ার বাড়ি মানুষ ইটা বালা নাই। আর নহলে থুড়া কইব হগুন্তর বদনাই বানাইব, মানুষের কাছে তো ছোট করে। ও অমুকে তার ফুড়ি বিয়া দিছে, এটা জানো না নি? আমরা খবর লইছি, তাকারে হকির গরিব দিছে, তা দিলে কি তৈছে? আমার ফুড়ি দিছে কত জায়গা, বড় জায়গা বিয়া, ও জলের, খালি জলের। এইভাবে দিল বেমার থাকবো, এইভাবে কলবার মধ্যে বেমার থাকবো। বাবা মাদ্রাসার মেসা বকলে মাদ্রাসা চালাই লাইত্রা, ইগলা সাখের কিলা চালান কিলা চালাইত্রা, এইভাবে বিভিন্ন পিছনে তাদের সমালোচনা থাকবো। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরার কলবর মধ্যে বেমার, কোনদিন মানুষের বালাই দেখতে পারতো নাই, বালা কোনো কাম করতে বালা পাইতো নাই। কোন সময় মসজিদের খাম হইল গিয়া বালা একটা জায়গা, আল্লাহর কাবা ঘরের একটা অংশ। আজকে মহফিল ওয়াজ আরম্ভ হইছে, এটা বড় বালা এক কাম, চাইব কোনো বেড়া লাগাই আনি ওখান বন্ধ করি লাইতো। হইব কিতা বালা কামো বাধা দিব, এটা হইল মুনাফিকদের বৈশিষ্ট্য। হইব না না কিয়র ওয়াজ রব আর কিয়র কিতা হালি আউরি শুননি, ইটা বাধ্য ইটা ইটা হইল, ইটা বালা নাই। আমিও তার লাগে মসজিদও যাইও না, লাস্টে ওখান কইব আমিও তার লাগে মসজিদও যাইও না। বালা স্থান বালা জাগার সে ভালো হইতো না, বালা জিনিসও আগ বাড়াইয়া দেওয়ার চেষ্টা করতো নাই। জানি আর আল্লাহর বন্দেগান, এটা বৈশিষ্ট্য থাকছে গো বুড়ো মানুষের মুনাফিক, যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে খালি বেমার থাকবো। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনে এরা সম্পর্কে আবার কোরআনের মধ্যে কইছেন, ও আমার হাবিব আপনি জানাইয়া দাও, এরা নমাজ পড়িবা কিন্তু আমার লাগি নাই, নমাজ পড়তে সময় তো বেশি তারা আলসি করবা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ও নবী এরা তারা কইব কিতা, তারা দাওয়া করব, দাবি করব, তারা দাওয়া করব, দাবি করব। মুনাফিক যারা এরা কিন্তু দাঈলাল্লাহ না, আল্লাহর লাগি ইবাদত বন্দেগি তারা করতো নাই। আল্লাহর ওয়াস্তে তারা নামাজ পড়ার কোনো নিয়ত থাকতো নাই। তারা নামাজটা পড়িব বড় বারালি আদা করব। আমরা গ্রাম্য ভাষা এখন বলে বারালি আদা, মানে না পারিয়া আরে কুটমে খারাপ পাইবা পড়িলে, বেয়াই আইসন ইয়া আল্লাহ বেয়াইয়া কিতা হইবা বুধ আইসন চূড়া পড়িলে, বাজারের মানুষে খারাপ পাইবা চূড়া পড়িলাই, বিয়া বাড়ি গেছি পড়িলাই, ওজন যে তার নিয়ত আনিও পড়া আরে, ওইটা হইল গিয়া মুনাফিকদের নামাজ। সে ইখলাসের সহিত নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ নাই। এরা নামাজ পড়তে বড় অবহেলার সহিত খাড়া হইব, কাহিলিয়তর সহিত বলে কিলা নমাজও খাড়া হইব, এক পাও সোজা থাকবো, এক পাও বেকা থাকবো। নমাজও খাড়া হইব, তহরি মাছ ছুটি যা
নমাজও লাগিয়া অধিক অধিক খালি চাইব, নমাজও লাগিয়া খালি খাফর টানিব, নমাজও লাগিয়া খালি অন্য দান্দা থাকবো। এই নমাজ তারা পড়িব সারা জীবন, কিন্তু ফায়দা পাইতো নাই। ইলা আছে না নমাজও আমরা গুরু তোরি মাউলা খালি আট তুলা মাল্লা ভান দিও ও ছুটি যা ডাইনে দিও সাইত্রা বা ওই দিও সাইত্রা দাড়ি খাজবাইত্রা খালি যে থা মানুষ খাফর ঠানিত্রা কোনো সুরত রুকু সজ্জা দিত গেলে তো শেষ। ইগু তো নমাজ নানি ও জন নমাজ পড়িত্রা কোবায় হবায় সাওয়া তহরিমা ছুটি যার রুকুও সঠিক নাই, সজ্জাও সঠিক নাই, টনটনি দেওয়া কোনো সুরত খালি জোর খান আদায় করলে আনলে বাদে বাদ পাইতাম না। মানছে খারাপ পাইবা ওখানতে আদায় করিলে কোনো সুরত এসা কান্তা পড়িলে কুটুম বাড়ি আইসি কুটুমে বাদ পাই দিবা ও খালি কোনো সুরত আদায় করা আর ইটা নমাজ বেকার যাইব বাইরে, ইটা নমাজ বেকার যাইব। আর যারও আল্লাহ যেমন কইছেন মাঠ মিলেন না, নবীজিও কইছেন ইলা নমাজ পড়িব হে আবার গুনাহ করব আইল টেলিব, ইলা নমাজ পড়িব আবার দেখবা দুইজন দি লাগা বাজা করব, নমাজ পড়িব ফরর বিয়ার বাঙ্গানি দিব জানিয়া রাখবা নবীরা কিন্তু মুমিন না, এরা হইল মুনাফিক। নমাজও পড়িব গুনাহ করব, কিন্তু মুমিনে নমাজ পড়িব আর কোনো দরদর গুনার ক্ষমতারে পাইতায় নাই। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ অন্য জায়গার মধ্যে মুনাফিকদের শান ঘোষণা করেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিক কইতে খালি পুরুষ নাই বাবা, মহিলা হল আসন। আমরার কিছু মা বইন হল আসন বলে মা বইন হলর মধ্যে মুনাফিক আসন। আমরা কইতে কইব না বেঠাইন মনে খালি মুনাফিক, জি না, মুনাফিক বেঠাইনো আসন বেঠিনো আসন। কোরআনে অটোমেটিক আলগাই লাইছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। মুনাফিক পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে থাকবা, এক তারা তারা সম্পর্ক থাকবো। মুনাফিকে মুনাফিকর লাগি বেশি কুটুমালা থাকবো বলে কিলা জানি ফটো যেতেন আড্ডা দিন দেখুন জানি ওলা আর আড্ডা দেওয়ার আগে হেরার লাগে স্বামী লইবা বালা মানুষ গেইনু বইতে নাই ফটো একগুলো আসছে নানি ফরর নিন্দা ফরর সমালোচনা বইয়া আড্ডা দেওয়া মোবাইল বাজানি ও হেরার দ্বারা হেরা দৌড়াইয়া যাইবা হো টান লাইনের আরেকগুলো যাইবা। ও মুনাফিকে দৌড়াইয়া আরেক মুনাফিকর বাড়ির যাইব। মুনাফিকে বাজারও গিয়া টানদার লাগবো, কারণ ইনু বইলে ফরর মাত মিলে বইয়া কইবা কিতার নয়া কুচ্ছু খবর আছে নি বলে আর কইও নাই একটা দেখি আইলাম গাঁত বলে কিতা বলে গাঁত দেখি আইছি অমুকে অমুকর লাগি গফ করে রিতা তো বড় বাদ খাম করে বলে আর কইত্রানি ইগুন্তর কারণে গাঁও জ্বলি যা ও হে বেটা ফুরাইলো চুলা বুঝেছি। ও শুরু হয়ে গেল গিয়া খালি ফরর মাত ফরর নিন্দা লইয়াম বাজারও মাতিবা কুটুম বাড়ি মাতিবা রাস্তা তো মাতিবা এইভাবে মাত কথা লইয়া জিন্দেগিটা খাটাইবা। মুনাফিকদের মধ্যে পুরুষও থাকুন মহিলাও থাকুন অবাই মুসলমান। এর জন্য আল্লাহ কইছেন কোরআন শরীফের মধ্যে ইয়াকমুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকদের অভ্যাস হইব মানুষরে বাদ রাস্তা অর্ডার করা। ইয়াকমুরুনা বিল মুনকার মানুষরে কইব হবাই যাও বাদ রাস্তায় ডাকিব ঠেলাইয়া দিব। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ আর বালা রাস্তার তাকি মানুষরে আটকাই লাইব। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠটা বড় শক্ত থাকব, মুঠ বড় শক্ত থাকব মানে আল্লাহর ওয়াস্তে দিতে বড় বকিলি করব। আল্লাহর ওয়াস্তে দিতে সময় খুব জানো মাইর করব দিয়াও তা জেংড়ি মারি দিব বুঝবাইছেন। হম হক বেশ হক জিন্দাগির হকির আসবাব মাদ্রাসার মেসা বকল সন্দাত যাইবা মসজিদর সাদাত যাইবা যে কোনো অসহায় ব্যক্তি হাত পাতাইছে বলে নাই রে বা আমার হাত একবারে খালি ফাড়ছি না বেজার হইয়ে না সুন্দর মুখে তুমি সাইল্ডে ঘুরাইয়া দেও আর দিলে তুমি যতটুক সাধ্য অনুযায়ী তুমি বুঝাইয়া দেও। মুনাফিকে দিত না দিলে আবার গালি এখান লগে দিয়া দিব। মসজিদর সান্দাত আসার পরে কইব নেও তুমি যেন খালি আসো সান্দা করার মসজিদ কিতা করডা আমি দেখিয়ার। মাদ্রাসার মেসা বকল আসার পরে সান্দাত তোড়া দিব দিয়া কইব আর তুমি তেন খালি বারবার খালি সান্দাত বার হয়ে যাও। ফকির রে দেখিয়া কইব তোর বাড়ি খানো খান্ত গিয়াইছ তুমি ভিক্ষাইতা ছাড়স না কেনে আরো কিচ্ছু খরচ না বেটা তো বিপদি গতিকে ভিক্ষা করে এমনি নাই সে ফার্তে বিখ্যাত বাড়ি বলে কইছে। মানুষ যখন লাস্ট অস্তিত্ব আরা অসহায় তো বিখ্যাত বাড়াইছে বিক দিব কইব হেই কিতা ভিক্ষা কিতা মারাও নি তুমি ভিক্ষা করস কিরি দিব তো দিব চাউল একমালা দিয়ে গালিও দিব। ওয়াকবিদুনা আইদিয়াহুম মুটের আর খুব বেশি শক্ত থাকবো
আল্লাহর ওয়াস্তে দিতে সময় বকিলি করবো, জানো বড় মায়ের পড়বো। এর লাগি বাবা এই গোড়া দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক, আরেক গোড়া এই লাগিয়া মুমিন। মুমিনের নমাজ পড়ে, মুনাফিকেও নমাজ পড়ে। এখন যাই আমরা মুমিনই নমাজ খান্তা পড়ার চেষ্টা করতাম, আল্লাহর ওয়াস্তে দিল খান্তা আল্লাহ মুখা করিয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যদি নমাজ পড়ে, সুন্দর করিয়া নমাজ পড়ি, অবশ্যই আল্লাহ আপনার আমার জীবনটা সুন্দর করবা। নবীজি ফরমান, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু। আল্লাহর রাসূলে ফরমান, 2 রাকাত নামাজ দে উদাহরণ দিলা রাসূলুল্লাহ। এইভাবে যদি কোনো বন্ধকলে যদি নামাজ পড়ো, 2 রাকাত নামাজ আল্লাহর দিকে দিলটা রুজু করিয়া দুনিয়াদারি সব কিছু বিরত রাখিয়া আল্লাহর ওয়াস্তে যদি নামাজ পড়ো, খারাজা মিন যুনুবিহি ওয়ালা গুনাহ তাকে এরা পাক হইবা কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু। এরা মার কুলে সন্তান যেন নিষ্পাপ হয়ে যায়, এইভাবে নমাজি হল নিষ্পাপ হয়ে যায়। এর জন্য নামাজ সুন্দর করে জীবনে পড়িতাম আল্লাহর ওয়াস্তে, আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, আল্লাহ ডরাইয়া বাই নমাজ। যুবক ভাইয়ান, জীবনের মূল্য আছে, দাম আছে। আপনার জীবনে নমাজরে প্রথমে পাবন করুন। মানুষের লাইফ মাত্র মেন 20 বছর বাইরে, প্রথমে 18-20 বছর বাবার দায়িত্বে আসো। বাবা স্কুল লাইফে পড়াশোনার মাধ্যমে কোনোদিন খাস কামর কথা আপনারা কইছেন না, কইছেন জি না। পরে যখন আপনার 21-22 বছর হয়ে গেল, আপনি খাস কামর দরকার আছে, বাপে কইলা কোনবা যাইতাই রে বা, আপনি যে কোনো একটা খাজো গিয়া লাগলাই, ও মূল্যবান সময়টা এখন তাকে আরম্ভ হয়ে গেছে গিয়া। নমাজের আগে কিন্তু ফরজ হয়ে গেছে বালিগ তাকিয়া, কিন্তু মাঝখানোর 20 বছর সবর হইল মূল্যবান। এই সময় যত বেশি ইবাদত বন্দেগি করবে আল্লাহ কবুল করেন বাবা, বড় আল্লাহ বড় মায়া করেন। আর এই সময় মেহনত করিয়া টাকা পয়সা যদি বানাইতে পারো না, তে আর কোনোদিন বানাইতে পারতে নাই। ওই সময় ছেলেরা বেশিরভাগ নষ্ট হয় না, আউট হইন। 21-22 বছর 24 বছরের বয়স, বাড়ি থাকি বাইর হইলা, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলা। খেওয়াছে মদ খাওয়া শিকিলার, খেওয়াছে গাঁজা খাওয়া শিকিলার, খেওয়াছে অবহেলা করিয়া সময়টার নষ্ট করিয়া বয়স হাতি 40 হয়ে গেল, জীবনে কর্ম করিয়া জীবনে টাকা পয়সা বানাইতে পারলা না। বাইরে যুবক ভাই, খেয়াল করো তোমার জিন্দগির মধ্যে আগে আল্লাহরে খুশ করো, রাজি করো, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দিবা। আমি একবার সফরের হালতে আসলাম নেপাল যাইয়া, ট্রেনের মধ্যে দেখলাম কয়েকজন যুবক লেখালি খেড়ি খেলাইতরা, এরা বেঙ্গালুর যাইতা। ট্রেনও দেখলাম কয়েকজন যুবক লেখালি মোবাইল নিয়ে ব্যস্ত, খেড়ি নিয়ে ব্যস্ত। আরো 2টা যুবক দেখলাম কম বয়সী মুখা, ইগুনতে দেখলাম আমরা লগে নমাজ ফড্ডা তসবিহ জফিতরা। আমি পরিচয় হইল গিয়া মোটামুটি 3-4 রক নমাজর পরে আস্তা কইলাম, ভাই আপনি কই যাইতা? বাড়ি কয় বলে আমার বাড়ি হইল শিলচর। কই যাইতা? বলে এলাহাবাদ যাইতাম। বলে খেনে যাইতা? বলে আমি একটা চাকরি জয়েন করতাম, একটা মানে ট্রেনিং রয়েছে বাকি, ওটা আমি ট্রেনিংটা কমপ্লিট করিয়া গেলে চাকরি জয়েন করি লাইতাম। ছেলেটার বাড়ি শিলচর, ট্রেনও দেখলাম নমাজও পড়ে, কুরআন শরীফ বার করিয়া মোবাইলত তিলাওয়াত করে, এইভাবে বড় শান্তিচিষ্টভাবে মানে ট্রেনের মধ্যে বসিয়া রইল। আরেকটা ছেলেরে কইলাম, ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কলকাতায়। তখন কই বলে আমি আগরতলায় ধর্মনগরেও থাকি, আমি বিশেষ করিয়া সিটি গোল্ডের মানে কসমেটিকের ব্যবসা করি। বলে আল্লাহ আমারে বলে হুজুর জানিয়া রাখো, আমি সিটি গোল্ড এইভাবে কসমেটিকের ব্যবসা বাণিজ্য করিয়া গাড়িও বানাইছি, বাড়িও বানাইছি, কিছু জায়গাও আমি লইছি। আমার বাবা নাই, মা কিন্তু আসন। আমি মাসও একবার আমার বাড়ির মধ্যে আমি যাই, ফ্লাইটেও যাই। ইদানিং আখতা যাওয়া পড়ছে, তৎকালও টিকিট পাইছি না, ট্রেনে যাওয়া পড়ছে আমার বিশেষ কারণবশত বাড়ির যাইতে লাগে। বাদে নিজে বিবেচনা করিয়া দেখলাম এই ছেলেটা আবার তসবিহ জমে দেখলাম, ছোট একটা তসবিহ। কইলাম খানো তোমার পীর মুর্শিদর কাছে বয় তৈছ নিবা, কোন জায়গা তোমার তানোর মুর্শিদর বাড়ি? হইল ফুরফুরা শরীফ। সাইয়া দেখলাম যে কোনো সংগঠনের হোক, যে কোনো জায়গার হোক, ছেলেটা দেখলাম বড় নমাজ পড়ের ফাঁস হোক, আর তসবিও মারের, তসবিও জফে।
তারে আল্লাহ দুনিয়ার জমিনও সুখে খাওয়াইতা নি না আমারে খাওয়াইতা। হি ছেলেটা চাকরি ধরিয়া আসছে আপন নমাজ কিলা পড়ের নমাজ পড়িছে দুই জীবনটার সুন্দর করছে গতিকে আজ চাকরি পর্যন্ত করিলার চাকরির মালিক হয়ে গেছে। আর আপনার বাকি এক গুঁড়ো পাইয়েন মিলিয়া খেও গান বাজার খেও লুড্ডুও খেলার খেও বিভিন্ন হাসি ঠাট্টা খড্ডার কত সময় পরে খালি সমসে খাইত্রাম বুঝাইছিল সমসে বুঝাইছিল সিঙ্গাড়া খাইত্রা লাড্ডু বলিয়া হইলা ও এইটাই নলাল খাম করবা আস্তা জীবন যে হাল্লত দেখিয়া ট্রেন নমাজ তো নাই নাই ভেসা করি পানি লুয়াও নাই আর কি হুজুর হুজুর কোনো ফরওয়া নাই চলছে নি চলছে ই রুম ফুরা গরম হইলাম এনতাই নবলা সারা জীবন খাম করা লাগলো। আগে আল্লাহ চিনো বাইরে আল্লাহরে রাজি করো, আল্লাহ সবটা আসান করিয়া দিব। আল্লাহরে তোমার মুখা করো, আল্লাহরে তুমি ডাকো, আল্লাহ বালা খাম মিলাইয়া দিবা, বালা কন্ট্রাক্টরে কাজ মিলাইয়া দিবা, বালা রুজির সন্ধান আল্লাহ মিলাইয়া দিবা বাইরে। এর